হ্যাঁ, এখন আমাদের পশ্চিমবঙ্গের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গে আগামী দুদিন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কন্টিনিউ করবে। সেখানে উত্তরবঙ্গের 5টা জেলা, যেমন আমাদের জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই 5টা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এক দু জায়গা করে হওয়ার সম্ভাবনা থাকছে। আর দুদিন পরে আমাদের 22 আর 23, 24, 25-এ কম থাকবে। তারপরে আবার 26-27 নাগাদ উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, সেখানে আবার ভারী থেকে অতি ভারী হবে। 24-25-এ ভারী বৃষ্টিপাত এক দু জায়গায় হবে, তবে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বললে চলে। আর দক্ষিণবঙ্গের জন্য যেটা বলা হয়েছে, সেখানে দক্ষিণবঙ্গে আগামী দুদিনে মূলত বেশিরভাগ জায়গাতেই সাধারণত মেঘলা আকাশ থাকবে। তার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া 40 থেকে 50 কিছু কিছু জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আগামী 24 ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এইসব জেলাতে বেশি সম্ভাবনা। বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণবঙ্গে কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, তাতে কলকাতাতে আগামী 24 ঘন্টায় সাধারণত মেঘলা আকাশ আর হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিন, আজ এবং কালকের পরে বৃষ্টিপাত কিছুটা কমবে, কেবল বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকবে। আজ এবং কাল বৃষ্টিপাত কিছুটা অনেক জায়গাতেই হবে, কিন্তু দুদিন পরে আবার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কমবে। আর উত্তর কলকাতার ক্ষেত্রেও একই, আগামী দুদিন পর্যন্ত সম্ভাবনা বেশি থাকছে। তারপরে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চয় হয়ে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই জন্য তাপমাত্রা দুদিনের পরে সামান্য একটু বাড়তে পারে, তবে তাপমাত্রা এখন যেমন স্বাভাবিকের থেকে আজকে অনেকটাই কম আছে, সেটা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। হ্যাঁ, সতর্কবার্তা যেটা আমি বললাম যে উত্তরবঙ্গের জন্য আমাদের যেমন দেওয়া রয়েছে আর কমলা সতর্কতা রয়েছে বোধে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য, এবং অলরেডি আমাদের উত্তরবঙ্গে বেশ কয়েকদিন থেকেই আমাদের লাল সতর্কতাও ছিল, যেখানে অতি ভারী, অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে, যেটা 20 সেন্টিমিটার বা বেশি এক দু জায়গায় করে হয়েছে জলপাইগুড়ি জেলাতে গত 24 ঘন্টাতে। তার আগে আমাদের কুচবিহারে হয়েছে, আলিপুরদুয়ারে হয়েছে। এইভাবে বৃষ্টিপাত এখন আমাদের উত্তরবঙ্গে কন্টিনিউ করছে। সেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত কন্টিনিউ করবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো প্রতিদিনই থাকবে, তবে তীব্রতাটা, যেটা আমাদের অতি ভারী বৃষ্টিপাতটা দুদিনের পরে সামান্য কমতে পারে। তা উত্তরবঙ্গের জন্য সতর্কতা ভারী বৃষ্টিপাতের প্রতিদিনই রয়েছে, তবে অতি ভারী বৃষ্টিপাতের জন্য আগামী দুদিন রয়েছে।